আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ব্রাদার সিঙ্গেল নিডেল 7200 মডেলের রোটারি হুক টাইমিং। অরিজিনাল রোটারি হুক টাইমিং যেভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আশা করি ভালো লাগবে। আসলে যে যাই বলুক না কেন, এই টাইমিং মূলত অ্যাডজাস্ট করতে হলে, ভালো টাইমিং করতে হলে, বিশেষ করে পাতলা কাপড়ের জন্য আপনাকে ফিডটা খুলে টাইমিং করতে হবে। ফিডটা যদি না খুলে তাহলে টাইমিংটা পুরো বোঝা যাবে না, কারণ জিএসএম কম। আর যদি জার্সি ফেব্রিক হয় তাহলে আর কোনো কথাই নেই। অনেক সময় ফিডটা না খুললে টাইমিং বোঝা যায় না, চিকন নিডেল তো। এটা কিন্তু হুকের বাড়িটা কিন্তু নিয়ে গাড়ারে কাজ করে, তাই না? এই দেখেন, গাটারে কাজ করে, তাই না? এখন আমরা এই যে টাইমিংটা করব, নিডের যে আই পয়েন্ট আছে, এই আই পয়েন্টটা যদি আপনি এই বাটির নিচে চলে যায় তাহলে মেশিনের লুপ ভেঙে যাবে, প্লাস সুতো কাটার সম্ভাবনা আছে, এবং সুতো কাটে, কারণ লুপ হতে পারে না, লুপ ভেঙে যায়। তো এরমভাবে রাখতে হবে, বিশেষ করে পাতলা কাপড়ের জন্য, আই পয়েন্ট পুরোটা যাবেও না আর উপর থেকে দেখাও যাবে না, মানে যাতে 0.5 মিলি পর্যন্ত আই পয়েন্ট উপরে থাকে। একবারে 0.5 মিলি মানে 1 মিলির আপনি যদি 3 ভাগের 1 ভাগ করেন, এরকম তো এই পর্যন্ত রাখলেও হয়, সমস্যা নেই। দেখেন, আমি কিন্তু আই পয়েন্ট এভাবে দিছি, এখন মোটামুটি কাতে 1 মিলি নাই, তার কম আছে, কারণ আমার কাপড়টা অত পাতলা না, জার্সি না, এই জন্য আমি এটা দিয়ে করতে পারবো। কিন্তু যখন পাতলা কাপড় বেশি হয়, জার্সি কাপড় হয়, তখন টাইমিংটা একবারে ওইভাবে করতে হয়, সূক্ষ্ম টাইমিং করতে হয়। আর একটা বিষয় হলো যে এই যে হুকটা দেখেন, হুকটা কিন্তু আমি হালকা নিয়ে গ্যাসাই দিছে একবার, কারণ হুকের মাথার একটু ঝামেলা আছে। দেখেন, হালকা টাচ লাগতেছে, মানে পেটে বাজতেছে, মাথায় না। এই যে মাথা কিন্তু ক্লিয়ার, কিন্তু পেটে বাজছে। আমি কিন্তু পেটে বাজাই দিছি যাতে করি আমার হুকটা কিন্তু সুবিধা না দেয়, হুকটা কিন্তু গজে। এই দেখেন, হুকটা কিন্তু গজে, যে কারণে আমি ওটা চাপা দিয়েছি। পাতলা কাজ তো, মোটা না, মোটা হলে গ্যাপ রাখা লাগতো, মোটা কাজে গ্যাপ না দিলে নেল ভাঙতো। এখন নেল ভাঙবে না, কারণ পাতলা কাজ। এই টাচটুকু না দিলে কিন্তু আমার এই বিশেষ করে রিপ সেলাই যেটা করে, রিপ লেকড়া রিপ, এটা কিন্তু এই ঝামেলাগুলো করে। এই জন্য টাচ করে দিছি, শুধু এই টাইমিংয়ের জন্য, এই ফেব্রিকের জন্য। দেখছেন কোথায় কি টাইমিং দিছি। এই হলো প্লাই মেশিনের মূলত, যে যখন স্কিপ বন্ধ করতে পারবেন না, যে রিপ সেলাই অনেক সময় পিছলা কাপড় করে, তখন স্কিপ যখন বন্ধ করতে পারবেন না, তখন কিন্তু এই টাইমিংটা দরকার। এই টাইমিং দিতেই হবে, তা নাহলে কিন্তু স্কিপ বন্ধ করতে পারবেন না। আর যদি নতুন হুক হয়, একবারে যে কেলিনের হুকগুলো যদি নতুন হয়, তাহলে আবার এই টাচটা দেওয়া লাগে না, সমান সমান দিলেই হয়, কারণ হুকের মাথা ভালো, পেটে বাজান লাগে না। আর একটা বিষয় খেয়াল করবেন, এই পাশা বলে যে স্কিপ বন্ধ হয় না, মাঝে মাঝে স্কিপ পড়ে, মাঝে মাঝে। তো আমার কাছে মনে হয় যেটা কাটে, আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে এই যে কালো যে এই যে পাত্তিটা, এই যে নাইফের নিচে এই যে কালো যেটা পাতি আছে, এটাকে বলা হয়, এখান থেকে গ্যাপ রাখুন লাগবে, হালকা একটু গ্যাপ থাকবে, যাতে করি এই হুকের সাথে না বাজে। আর এই নাইফটা জানো এর মাঝখান থেকেই যাবে, এই দেখেন এর মাঝখান থেকে যাবে, নাইফের সাথেও বাজবে না, হুকের সাথেও বাজবে না। আপনি যদি হুকের সাথে বাজে তাহলে হুকটা ক্ষয় হয়ে যাবে, সুতা কাটবে, প্লাস স্কিপ পড়বে, সুতা লোভ হইতে পারবে না, ছাড়তে দেরি হইব। আর যদি নাইফের সাথে বাজে তাহলে এই পাতিটা ক্ষয় হইয়া সুতা কাটবে। নাইফে ওই যে পাতিটা মাথা কিন্তু বাঁচতেছে না, কিন্তু পাতিটা এই আইসে পেট বাঁচতেছে, সমস্যা নাই, কিন্তু মাথার সাথে টাচ রাখতে পারবে না, তাহলে মাথা নষ্ট হয়ে যায়, যে কারণে সুতা কাটে, বুঝছেন? এই হলে টাইমিংগুলো অ্যাকচুয়াল যেটা টাইমিং, সেটা এইভাবেই হওয়ার কথা। টাইমিং করলাম না, যেটা আছে ঠিক আছে, শুধু টাইমিংয়ের কথা বললাম যেভাবে টাইমিং হবে, শুধু পাতলা কাপড়ের ক্ষেত্রে, নিটের ক্ষেত্রে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।